হ্যালো গাইস, পুরান ঢাকায় আসবো আর কাবাব খাবো না তা কি হয়? উত্তপ্ত আগুনে ধোঁয়া ওঠা এই রকমের কাবাব বানানো দেখলে যে কারো জিভে জল চলে আসবে। আমারও জিভে জল চলে আসছে, তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চট করে ঢুকে পড়লাম আল কারিম সি ফুড অ্যান্ড কাবাবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়া উঠছে, কিভাবে উত্তপ্ত আগুনে কাবাবগুলোকে পোড়ানো হচ্ছে। ওদের কাছে রয়েছে বিভিন্ন রকমের কাবাব: হারিয়ালি কাবাব, কাশ্মীরি কাবাব, রেশমি কাবাব, সুতি কাবাব, তান্দুরি কাবাব। গায়েজ, আল কারিম সি ফুড অ্যান্ড কাবাবের লোকেশন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে। গায়েজ, আমি তো আর নিজেকে সামলে রাখতে পারছি না, চোখের সামনে এই রকমের ধোঁয়া ওঠা কাবাব বানানো দেখে আমার তো জিভে জল চলে আসছে। আর তাই আমি টুপ করে বসে পড়লাম, আর দোকানের একটি ভাইয়া এসে আমাকে মেনু কার্ড ধরিয়ে দিল। আমি মেনু কার্ড দেখতে থাকি, কোনটা রেখে কোনটা অর্ডার করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন ওদের মেনুতে অনেকগুলো কাবাব আছে: চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, আফগানি কাবাব, তান্দুরি কাবাব, পাহাড়ি কাবাব, অ্যারাবিয়ান কাবাব। এছাড়াও কিন্তু গায়েজ ওদের কিছু সি ফুড আইটেম আছে, তো আমি যেহেতু সি ফুড খাবো না আজকে, তাই এটা অ্যাভয়েড করে যাচ্ছি। আমি চিকেন তান্দুরি কাবাব আর রেশমি কাবাব এই দুইটা অর্ডার করলাম। ওদের প্রাইসগুলো অনেকটা রিজনেবল। ওরা আমার অর্ডারটা কনফার্ম করে খাবার প্রস্তুত শুরু করে দেয়। আর এই দিকে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, সময়ও কাটছিল না, তাই এসির বাতাস খাচ্ছিলাম আর বসে বসে ফোন টিপছিলাম। আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম এক পর্যায়ে। এমন সময় চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত তান্দুরি কাবাব ও রেশমি কাবাব। গাইস, দুইটা প্ল্যাটারই আমি যদি আপনাদেরকে দেখাই, ওরা আপনি যে কোনো কাবাবই অর্ডার করেন না কেন, ওরা 2 পিস করে লুচি ফ্রি দিচ্ছে সাথে। আর 3 রকমের সসেস থাকবে: চাটনি, একটা সসেস, আর মেয়োনিজ। তান্দুরি কাবাবের সাইজটা বেশ বড়ই ছিল। আর রেশমি কাবাবটাও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো যাই হোক, আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আমি প্রথমে রেশমি কাবাব দিয়েই শুরু করব। তো আমি বিসমিল্লাহ বলে মুখে দিতে শুরু করলাম। ও গায়েস, যেন এক তৃপ্তির স্বর্গ রাজ্যে হারিয়ে গেলাম। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছেন রেশমি কাবাবটা খুব সফট আর এত বেশি টেস্টি আর ইয়াম্মি। গায়েস, না খেলে এটার স্বাদ বোঝানো একদমই সম্ভব হবে না। এবার তান্দুরি কাবাবের টেস্ট চেক করব। কালারটা এত বেশি লোভনীয় ছিল যে আমি আর বসে থাকতে পারলাম না। বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিলাম। খাবার মুখে তুলে নিতেই জাস্ট স্বাদ আর স্বাদ, এত টেস্টি। আমার কাছে মনে হয়েছে 150 টাকার ভিতরে ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট তান্দুরি কাবাব আল কারিমে। আপনি হয়তো ঢাকার ভিতরে অনেক জায়গাতেই কাবাব খেয়ে থাকবেন, কিন্তু আল কারিম কেন এত স্পেশাল? এত স্বল্প বাজেটের ভিতরে এত ভালো মানের আপনাকে কাবাব দিয়ে থাকে ওরা। আর ওদের স্পেশালিটি ওরা কাবাবগুলোকে এত ভালোভাবে পোড়ায় যে স্বাদ আরও দ্বিগুণ করে তোলে। তার সাথে প্রাইসের দিক থেকে যদি বলতে যাই, অনেক রিজনেবল প্রাইসের ভিতরে আপনি এত ইয়াম্মি কাবাব পেয়ে যাচ্ছেন। আর এত ইয়াম্মি ছিল বলেই আমি একা একা 2টা প্ল্যাটার শেষ করে ফেললাম। চেটে পুটে আমি আমার প্ল্যাটারগুলোকে একদম খালি করে ফেললাম। গাইস, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন এবং লোকেশন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। এটা হলো নাজির বাজার চৌরাস্তা, দোকানের নাম আল কারিম। আল কারিম খাবার খুব সুস্বাদু, অনেক ভালো, মানে গুণগত মান অনেক ভালো। আমার খাবার মাসাল্লাহ ভালো ভালো আমাদের বেচা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো বেচা কিনা। মানে আছে সর্বনিম্ন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। হ্যাঁ, মধ্যরাতে এটা বেচা কিনা সবচেয়ে, যত রাত্র গভীর হয় তত বেচা কিনা ভালো হয় আর কি। আমাদের স্টাফ আছে 12-13 জন স্টাফ আছে, মাশাআল্লাহ মানে ভালোই আর কি চলতেছে। আমাদের স্পেশালের মধ্যে আছে কাবাবের ভিতরে আছে কাশ্মীরি কাবাবটা, তারপরে আবার ওই হারিয়ালি, রেশমি, পাহাড়ি, এই 4টে হলো কাবাবের ভিতরে খুব গুণগত মান ভালো। সিফুডটা মনে করেন কোরাল আছে, টোনা আছে, তেলাপিয়া আছে, অক্টোপাস আছে, কাঁকড়া আছে, তারপরে লবস্টার আছে, সবই আছে আমাদের এখানে। আমরা সামনে মাছটা ওটা আসে চিটাগাংটা আসে, আমি কালেক্ট করি এটা কারণ থেকে কালেক্ট করি। আমাদের পাইকার আছে, এরা দিয়ে যায় আর কি।